আমি মুক্তি চাই। মানে? আমি তোমার সাথে আর রিলেশন রাখতে চাই না। কিন্তু কি হয়েছে সেটা তো বলবে। কিচ্ছু হয়নি। কথা নাই বার্তা নাই, হুট করে এসব কেন বলছো? তোমাকে আমার আর ভালো লাগে না। আমি তো আগের মতোই আছি, তাহলে ভালো না লাগার কি আছে? আমি অন্য একজনকে ভালোবাসি। আর ইউ সিরিয়াস? তো আমাকে দেখে কি মনে হচ্ছে আমি তোমার সাথে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা করছি? আমার তো তাই মনে হচ্ছে। আমি মোটেও মজা করছি না মাহির। আমি সিরিয়াস। কাকে ভালোবাসো তুমি? রাকিবকে। কি? হুম। মাথা কি খারাপ হয়ে গেছে তোমার? ও তোমার সাথে? ও আমার সাথে যা করুক সেটা আমি বুঝবো, তোমার দেখতে হবে না। মেঘা, এই মজা আমার একদম ভালো লাগে না। আমি মজা করছি না। আমি রাকিবকে ভালোবাসি। তুমি যদি ওকে ভালোবাসো তাহলে এতদিন আমার সাথে রিলেশনে ছিলে কেন? তখন তোমাকে ভালোবাসতাম আর এখন ওকে ভালোবাসি। তোমার কাছে আদৌ ভালোবাসার কোনো গুরুত্ব আছে মেঘা? থাকবে না কেন? যদি থাকতো তাহলে আজ আমি, কাল রাকিব হতো না। আমার ওকে ভালো লাগে। সেটা আমাকেও লাগতো। ওকে বেশি ভালো লাগে। তাহলে আমার জীবনে আসার আগে ওকে ভালোবাসলে না কেন? তখন ভালো লাগতো না। সব ভালো লাগাই কিন্তু ভালোবাসা থাকে না, মনে রেখো। জানি। আমার সাথে ব্রেকআপ করার কি এই একটাই কারণ, যে আমাকে আর ভালো লাগে না? আরো কারণ আছে। কি কারণ? সেটা না হয় না জানাই থাক। আমি জানতে চাই, বলো তুমি। তুমি পড়াশোনা শেষ করেছো অনেক আগে, কিন্তু এখনো সেই বেকার ঘুরে বেড়াচ্ছ। আর? আর আমার মনে হয় না যে তুমি আমাকে বিয়ে করতে পারবে বলে। আর? বিয়ে করলেও খাওয়াতে পারবে কিনা সন্দেহ আছে। তার মধ্যে তো আমার শপিং আছেই। ওকে মিস মেঘা, আপনি আমার থেকে মুক্তি চেয়েছেন তাই না? যান, আজ থেকে আপনি মুক্ত। আপনার মতো একটা স্বার্থপর মেয়ের সাথে আমিও কোনো সম্পর্ক রাখতে চাই না। ভালোই হলো জানালেন। এই যে বিয়ে পর্যন্ত যাওয়ার আগেই আপনার আসল মুখটা সামনে চলে আসছে। মানে? মা বাবাকে বলেছিলাম কালকে আপনার কথা, তারা রাজিও হয়েছিল। হয়তোবা 2-3 দিনের মধ্যে আপনার বাড়িতে গিয়ে আপনাকে সারপ্রাইজ দিতাম, কিন্তু পারলাম না। আফসোস। কিন্তু তাতে কি, এতে করে তো আমি আপনাকে চিনেছি, তাই না? মানে কি? আপনি হচ্ছেন একজন লোভী, যার কাছে ভালোবাসার চেয়েও টাকার মূল্য বেশি। আজ আমার থেকে ভালো কাউকে পেয়েছেন, যে কিনা আপনাকে রাস্তাঘাটে ইপটিজিং করে। তার কাছে হয়তো আমার চেয়েও বেশি টাকা আছে, তাই না? তুমি কিন্তু আমাকে অপমান করছো মাহির। আপনার মান অপমান বোধ আছে? কি বলতে চাইছো? খুব সোজা। তুমি কি ব্রেকআপ করবে? আমিই তোমার সাথে ব্রেকআপ করছি। ঠিক আছে, যাও। তবে একটা কথা মনে রাখবে, আমি কিন্তু তোমাকে সত্যিই ভালোবেসেছি। এসব আবেগে গা ভাসায় না মেঘা। যার কাছে টাকাই সব, তার কাছে তো এইসব আবেগ তুর্য মনে হবেই। মিস্টার মাহির চৌধুরী, ঠিক বলেছেন আপনি। তার রাকিবের পরের টার্গেট কে? সেটা তোমার না জানলেও চলবে। তুমি আজ আমাকে যেভাবে ঠকালে না, বিশ্বাস করো, আমি চাই তুমি একদিন কাউকে খুব করে ভালোবাসবে, আর সেও তোমাকে ঠিক এইভাবেই ঠকিয়ে চলে যাবে। অভিশাপ দিচ্ছ? অভিশাপ কেন দেব? তাহলে? যেমন কর্ম তেমন ফল বলে একটা কথা আছে, জানো তো? তোমার কর্ম এখন যা করবে, ভবিষ্যতে তার ফল তো তুমি পাবে, তাই না? দেখা যাক কি হয়। তবে একটা কথাই বলবো, কি? আমার মতো এমন বাজেভাবে আর কাউকে ঠকায়ও না। তোমার ফালতু কথা শুনতে ইচ্ছে করছে না। এখন আমার কথাও ফালতু মনে হচ্ছে? হুম। ভালো থেকো আমার ভালোবাসা। আমি তোমার ভালোবাসা না। আমি তোমার ভালোবাসা না হলেও তো তুমি আমার ভালোবাসা। দেখো, এত কিছু বুঝি না আমি। থাকো তুমি তোমার ভালোবাসা নিয়ে, গেলাম আমি। মেঘা, দাঁড়াও। উফ, আবার কি?
এইটা কি? কিসের কি? তোমার ক্যান্সার? কি সব বলছো? তোমার বোন তাহলে কি পাঠিয়েছে এইটা? ওইগুলো ভুল। তাহলে গলা কাঁপছে কেন? আমার ভালো লাগছে না, প্লিজ যেতে দাও। আমার সব প্রশ্নের উত্তর দিতে পারলে চলে যাও। কি প্রশ্ন? এই ক্যান্সারের কথা আমাকে বলনি কেন? এটা আমার পার্সোনাল বিষয়। ও, তুমি যে আর মাত্র 1 মাস বেঁচে থাকবে, সেটাও কি তোমার? তুমি এত কিছু কিভাবে জানো? তোমার বোন সব ডিটেল পাঠিয়েছে। ও, আমি এতটাই পর তোমার যে তোমার খারাপ সময়টা আমাকে এভাবে দূরে ঠেলে দিচ্ছ? তোমার বোন যদি আমাকে এখন রিপোর্টগুলো না দিত, তাহলে তো আমি সারা জীবন এই মিথ্যা নিয়ে বেঁচে থাকতাম। সেই বাচ্চাটা যদি সুখের হয় তো তাহলে ক্ষতি কি? চুপ একদম। 1 মাস পর তো এমনি চুপ হয়ে যাব সারা জীবনের জন্য। এইসব কথা বলবে না আর। যখন সব জেনেই গেছো তো এখন সত্যি শোনার অভ্যাস করো, কারণ এরপর থেকে এরকম কথা প্রতিনিয়ত শুনতে হবে। আমি তোমাকে মরতে দেব না। আল্লাহর জিনিস আল্লাহ নিয়ে যাবে, এতে তোমারও কিছু করার নেই, আমারও কিছু করার নেই। সরি। কেন? এতক্ষণ এত কিছু বলেছি তাই। আই এম সরি, তোমাকে কষ্ট দেওয়ার জন্য ওই রাকিবের কথা বলতে হয়েছে। আই লাভ ইউ। বলো না প্লিজ। যতদিন এই পৃথিবীতে আছো ততদিন আমার ভালোবাসার যত্নে থাকবে। শুধু শুধু মায়া বাড়াচ্ছ। তাতে কি? ভুলতে কষ্ট হবে। আমি কি ভুলবো নাকি? তাহলে কষ্ট কেন হবে? কতদিন মনে রাখবে? শেষ নিঃশ্বাস পর্যন্ত। আই লাভ ইউ মাহির। আই লাভ ইউ টু মেঘা।